সবশেষ বার চ্যাম্পিয়ন হয় সে দল আসলে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে। আর্জেন্টিনার ক্ষেত্রে সেটা হয় কিনা এটাও কিন্তু একটা দেখার বিষয় রয়েছে। যে নেইমারকে আসলে ধরা ছোঁয়ার আগেই নেইমার মাঠে শুয়ে পড়েন একটা প্রতিপক্ষকে একটা ফাউল কার্ড দেখানোর জন্য অথবা একটা পেনাল্টির জন্য। আপনি রেডি থাকলে করতে পারেন শুট। একই সাথে আসলে তারা 10 পয়েন্ট ভালো শট ছিল। 48 দেশ, 104টি ম্যাচ, 96 বছরের গৌরব, বিশ্বজুড়ে 6 বিলিয়ন দর্শক, সাথে 39 দিনের মহাযুদ্ধ, গোল, ড্রিবলিং আর শেষ মুহূর্তের উত্তেজনা সবকিছু মিলিয়ে কাপ কিন্তু একটাই। পুরো বিশ্বকাপাতে এবারের দ্য গ্রেটেস্ট শো অন আর্থের আসর বসেছে নর্থ আমেরিকায়। কিন্তু আসরটা নর্থ আমেরিকায় বসলে কি হবে, সেই উত্তেজনা আর উন্মাদনা বাংলাদেশের প্রতিটা মানুষের শিরায় উপশিরায়। আর সেই উত্তেজনা এসে ভর করেছে আমাদের আজকের ওয়ার্ল্ড কাপ স্টার ক্যাম্পাসেও। ওয়ালটন সাইড বাই সাইড ফ্রিজের 8-in-1 কনভার্টেবল মোডে স্পেস ইউজ করুন মনের মতো আর থাকুন নেক্সট লেভেলে। ওয়ালটন সাইড বাই সাইড ফ্রিজ, স্টাইলে ফিচারে নেক্সট লেভেলে। মামুন, আপনি কি বলবেন আমরা আজকে কোথায় আছি? ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়াতে আমরা আজকে আছি। তবে ডানে একটা মজার বিষয় কি খেয়াল করেছেন, এখানে অনেক স্টুডেন্ট আছে, স্টুডেন্টদের সাথে আমি কিছু শিক্ষককেও বোধহয় দেখতে পাচ্ছি যারাও আজকে অংশগ্রহণ করেছে। এই যে বিশ্বকাপ শুধুমাত্র যে তরুণদের জন্য না, বয়স্কদের জন্য বা সব ধরনের বয়সের মানুষের জন্যই, সেটা কিন্তু প্রমাণ করছে এই আজকের উপস্থিতি। মামুন, আমরা দেরি না করে আজকের আমাদের প্রথম যে সেগমেন্ট, গেমিং সেগমেন্ট, আমরা সেটা শুরু করে দিতে চাই। অবশ্যই। আমরা দেখতে পাচ্ছি আমাদের ডানে এবং বায়ে দুটো টিম অলরেডি আছে এবং দুই টিমের জন্য আমাদের প্রথম গেম। মামুন, প্রথম গেমের যদি আপনি একটু রুলসটা বলে দেন। আমরা রুলসটা একটু বলে দিই, তার আগে আমরা যেটা করি সবসময় যে দুটো দলকে দুই ভাগে ভাগ করে দিই। আমার ডান পাশে যে টিমটা আছে টিম এ, আপনারা হচ্ছেন টিম এ, এবং আমার বাঁ পাশে যারা আছেন আপনারা হচ্ছেন টিম বি। রুলসটা আমি আরও একবার বলে দিচ্ছি। প্রথমে আপনাদের দুই টিম থেকে 3 জন করে শট নেওয়ার সুযোগ পাবেন, তবে এইখানে একটা ডিফিকাল্টিজ আছে আপনাদের জন্য, সেই শটগুলো খুব সহজ হবে না, চোখ বাঁধা থাকবে আপনাদের। আপনারা যখন চোখ বাঁধা অবস্থায় শট নেবেন তখন আপনাদের যেই বন্ধুরা আছেন তারা আপনাদেরকে ডিরেকশন দিয়ে হেল্প করতে পারবে, কিন্তু আপনাদের যে প্রতিপক্ষ আছে তারা আপনাদেরকে কোনো ধরনের মন্তব্য করতে পারবে না। তারা যদি কোনো ধরনের মন্তব্য করে তাহলে তারা কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবেন এবং আপনারা পয়েন্ট পেয়ে যাবেন। আপনারা কি নিজেদের দল থেকে কোন 3 জন শট নেবেন সেটা সিলেক্ট করে ফেলেছেন, অথবা আপনারা সিলেক্ট করতে চাইলে একসাথে কথা বলে নিতে পারেন উঠে দাঁড়িয়ে? এবং সিলেক্ট করার পরে দুই দল থেকে একজন একজন করে চলে আসবেন, যারা আসলে টসটা করবেন। দুই দল থেকে আসলে ক্যাপ্টেন কে হবেন সেটাও যদি আপনারা একটু ডিসাইড করে ফেলেন। ফুটবল হচ্ছে টিম গেম, টিমের যে পরিকল্পনা সেটা মাঠে নামার আগে পরিকল্পনা সাজিয়ে নিতে হয় এবং সেটাই কিন্তু তারা করছেন। প্রতিপক্ষকে কিভাবে হারাবেন সেই ছকটা বেশ ভালোভাবে তারা এঁকে নিচ্ছেন ডানা। এবং তারা আসলে তাদের স্ট্র্যাটেজি করছেন। দুই দলই একটুও কিন্তু সময় নষ্ট করেননি মামুন। গেমের রুলসটা জানার পরে তারা দুই দলই দেখা যাচ্ছে যে তারা আসলে বেশ এক্সাইটেড মনে হচ্ছে। আমরা টসটা করে দিতে চাই, আমরা দুই দলের ক্যাপ্টেনকে ডেকে নেব। বি টিম থেকে ক্যাপ্টেন পেয়ে গেছি, এ টিমের ক্যাপ্টেনকে, এ টিম থেকে আমরা ক্যাপ্টেন ডেকে নেব। আমরা টসটা করতে চাই একেবারে একটু ছোটবেলার মতো করে। আমরা এখানে সামনে চলে আসবো। ছোটবেলায় আমরা যেরকম টস করতাম পাড়া মহল্লা, যখন আমরা ক্রিকেট খেলতাম বা ফুটবল খেলতাম, আমাদের হাতে একটা কয়েন থাকতো। হ্যাঁ, কয়েনে দুটো পাশ থাকতো, একটা হচ্ছে শাপলা আরেক পাশে হচ্ছে সেতু। কে কল দিবে আগে? আমি কল দিবেন। শাপলা নাকি সেতু? সেতু। উনি কিন্তু বুদ্ধিমান, 5 টাকার কয়েনে বেশিরভাগ সময় সেতু উঠে, এটা উনি জানেন আগে থেকেই, এবং সেতুই উঠেছে। আপনারা টসে জিতেছেন, আপনারা চাইলে আগে কিক নিতে পারেন। এবং আমি এরই সাথে আরেকটু জানিয়ে রাখি, আমরা যেই 3 জন কিক নিতে আসবো তারা আসলে 1 মিনিট সময় পাবো এবং যে কিক নিব বাকি সবাই আমরা বারের পেছনে দাঁড়িয়ে ইনস্ট্রাকশনস দিব। এবং অপর দল থেকে অবশ্যই আমরা মিসগাইড করব না, যেটা অলরেডি মামুন আপনাদেরকে জানিয়ে দিয়েছে। আপনারা 3টা স্পট থেকে 3টা কিক নেবেন এবং ব্লাইন্ড ফোল্ড করা থাকবে আপনাদেরকে। আপনারা কিক নিতে পারবেন এবং একই সাথে আপনাদের সময় বেঁধে দেওয়া থাকবে, সেটা হলো 1 মিনিট। 1 মিনিটের বেশি সময় নেওয়া যাবে না। 4 জন আসলে বারের পেছনে থাকবেন, ডিরেকশন দিবেন এবং একজন কিকটা নেবেন। ডানা, আমরা একজনকে পেয়েছি যিনি হচ্ছে আর্জেন্টিনার সাপোর্টার, আর্জেন্টিনার জার্সি পরে এসেছে। আমরা তার সাথে একটু কথা বলতে চাই। আপনার নামটা বলবেন? মুশফিকুর রহিম। কোন ডিপার্টমেন্ট? সিএসসি। সিএসসি। কি মনে হচ্ছে, মানে সহজ হবে নাকি কঠিন হবে? আসলে এইখান থেকে দেখে মনে হচ্ছে খুব সহজ টার্গেট, কিন্তু এই কাপড়টা আপনার মানে এই সহজ শটের মাঝখানে একটা বাধা হয়ে দাঁড়াবে। আসলে অনেক কঠিন হবে, চোখ বাঁধা থাকলে কঠিনই হবে। আমি একটু চোখটা বেঁধে দিতে চাই, তারপরে আমরা চোখ বেঁধে দেওয়ার পরে কিন্তু একটা চক্করও দিব। ভাই আরেকবার নামটা বলবেন? মুশফিকুর রহিম।
মুশফিকুর রহিম ভাই, আগে কখনো ফুটবল খেলা হয়েছে? জি খেলা হয়েছে। ভার্সিটিতে খেলা হয়? জি খেলা হয়। আপনাদের ভার্সিটিতে আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা মাঠ এবং এখানে আশেপাশে পরিবেশ খুবই সুন্দর। আমার মনে হয় এই মাঠে আপনাদের কি ফুটবল খেলা বেশি হয় নাকি আপনারা অন্য কোনো ইভেন্ট বেশি হয়? সকল খেলায় খেলা হয় নিয়মিত আমাদের এখানে। আচ্ছা, খুবই ভালো। তাহলে ডানা, আমরা কি প্র্যাকটিস যেতে আছে পারি? বলা যায় মামুন। আমরা জি, যেতে পারি? অবশ্যই মামুন, আমরা আমরা শুরু করতে যদি চাই। বলটাকে একটু সরিয়ে দিই যেখানে ছিল সেখান থেকে, এরপর আমরা আপনি instructions বলের দিব। লাইনে আছেন এখন, আপনাকে আমরা একটু ঘুরিয়ে দিতে চাই। আপনি এখন একদম বলের লাইনে আছেন, এই সোজা আছেন, আপনার বরাবর গোল। আমি যখন বলবো শুরু তখন আপনি শুরু করবেন। আমরা 1 মিনিট সময় পাবেন আপনি এই শট নেওয়ার জন্য। এই 1 টিমের মিনিটের যারা মধ্যেই আছেন তারা আপনারা বসতে পারেন। আপনাদের টার্ন যখন আসবে তখন আপনারা আসলে মামুন, কি মনে হচ্ছে? মনে হচ্ছে খুব কঠিন হবে, কারণ আমরা আগের যেই এপিসোডগুলো দেখেছি সেখানে এটা খুবই সহজ ছিল না। সহজ আমরা ছিল না। আমরা শুরু করতে চাই। মুশফিক, আপনার সময় শুরু হচ্ছে এখন। মুশফিক 2 পা সামনে আয়, বল 2 পা আপনাকে খুঁজে সামনে, নিতে হবে, আপনার সামনে 2 পা আছে। সামনে, ডানে ডানে ডানে, বাম সাইডে অ্যাঙ্গেল কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুট কর শুট কর। নিয়ে চাইলে শটটা করে দিয়েছেন এবং প্রথম এবং শটেই গোল। গোলটা পেয়ে গিয়েছেন এবং তিনি সেলিব্রেশনটা করছেন বেশ ভালোভাবে। এবং এরই সাথে আসলে বি টিমের প্রথম গোলটা হয়ে গেল। কেমন লাগছে আসলে মুশফিক? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। মানে আপনি যখন চোখ বাঁধা ছিল তখন আসলে ভিতরে কি কাজ করছিল, মনে হচ্ছিল কি আসলে সম্ভব? না আসলে সম্ভব, যেহেতু ফুটবল খেলা হয় নিয়মিত তাহলে সম্ভবই। ঠিক আছে, সেকেন্ড শটটা কে নেবেন? চলে আসবেন প্লিজ। আমরা দলগত যে উদযাপন সেটা কিন্তু দেখতে পাচ্ছি এবং নিজেদের মধ্যে যে একটা ভালো বন্ডিং তৈরি হয়েছে হ্যাঁ। সেটাও কিন্তু বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে। এবং মামুন, বলা চলে যে আজকে পরিবেশটা বেশ উত্তপ্ত এবং এই গরমের মধ্যেও এই ওয়েদারেও তাদের কিন্তু আগ্রহের মোটেও কমতি দেখছি না আমি। আমাদের দ্বিতীয় যে পার্টিসিপেন্ট এসেছেন তার পরিচয়টা একটু জেনে দিয়েছে। আপনার নামটা বলবেন এবং কোন ডিপার্টমেন্টে পড়েন? জি, আমি আব্দুল্লাহ মামুন, আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট স্টুডেন্ট। আপনার সাথে কিন্তু আমার মিল আছে, আমার নামও মামুন, মিতা আমরা। ঠিক আছে, আপনার প্রথম জন কিন্তু ভালো শট করেছে, কি মনে হচ্ছে আপনি পয়েন্ট নিতে পারবেন? আপনাদের কিন্তু 1 পয়েন্ট যোগ হয়ে গেছে দলের সাথে। হ্যাঁ, পয়েন্ট ইনশাল্লাহ 3 পয়েন্টই নিব আমরা। 3 পয়েন্টই দিবেন, খুব বেশি কনফিডেন্স মনে হচ্ছে ডায়না। আমরা জানি না আসলে শেষ পর্যন্ত কি হবে, এরকম কনফিডেন্সের পরে কিন্তু আমরা শেষ পর্যন্ত দেখেছি যে খুব একটা ভালো রেজাল্ট হয়নি এর আগে। হয়নি এবং এখন অবধি কিন্তু মামুন এই ব্লাইন্ড ফোল্ডেড গেমে এখন অবধি আমাদের কোনো টিমকে আমরা বিজয়ী ঘোষণা করতে পারিনি, প্রত্যেকবার কিন্তু টাই হয়েছে। তো আসলে দেখা যাক আজকে এই ইউনিভার্সিটির স্টুডেন্টরা তারা আসলে এই রেকর্ডটা ব্রেক করতে পারেন কিনা। মামুন, এবার কি আমরা বলটা একটু স্পট চেঞ্জ করে দিতে পারি? দেখতে পাচ্ছেন না আমাকে? আমি আপনার একদম কাছে দাঁড়ায় আছি, আচ্ছা আচ্ছা, আমাকে তাও দেখা যাচ্ছে না। আমরা বল তো দেখা দেবো না, বল আমরা একটু সরাই দিব। আমরা না, বল ধরানো যাবে না, সেটা আপনার যারা বন্ধুরা আছে, তারা আপনাকে দিক নির্দেশনা দিবে, আপনি তাদের দিক নির্দেশনা অনুযায়ী যাবেন। আমি শুরু বললে তারপরে আপনি এই শট নেওয়ার জন্য মামুন, পাবেন আমরা মাত্র 1 একটু মিনিট। যদি আপনার মিতাকে ঘুরিয়ে দেই। ও, আমার মিতা বলে কি একটু বেশি প্রিভিলেজ? উনি আচ্ছা, নিজে আপনার নিজে মিতা ঘুরে গেছে। আসলে নিজে নিজেই ঘুরে গেছে। নিজেই ঘুরে গেছে। অ্যাঙ্গেল করা কিন্তু অনেকটুকু বার থেকে অনেকটুকু অ্যাঙ্গেল করা। অনেকটুকু অ্যাঙ্গেল, হ্যাঁ অনেকটুকু অ্যাঙ্গেল করা। আপনার সময় শুরু হচ্ছে এখন। মামুন, অডিয়েন্স থেকেও কিন্তু দিক নির্দেশনা পাওয়া যাচ্ছে, আমরা যেটা দেখতে পাচ্ছি। অডিয়েন্স দিক নির্দেশনা দিতে পারবে, তাতে আমাদের কোনো আপত্তি নেই, হ্যাঁ, তবে সেটা মনে হয় না খুব একটা ভালো হবে, কারণ সব দিক থেকে দিক নির্দেশনা আসলে কিন্তু পরে এলোমেলো হয়ে একদিকে যাবে। ফোকাস করলে আসলে ভালো। ইতিমধ্যে কিন্তু আপনাদের 30 সেকেন্ড চলে গেছে, 30 সেকেন্ড আছে হাতে। এবং বল বেরিয়ে গেল বারের ঠিক বাঁ পাশ দিয়ে। যতটা সহজ ভেবেছিলেন ততটা সহজ কি হলো? না, আসলে এবার অতটুকু তৃতীয় সহজ যিনি হয়নি। আসলে শট নিতে বেশি চান তিনি confidence-এর চলে কারণে আসবেন। কি? না, কনফিডেন্স ছিল, কিন্তু আসলে বেশি অ্যাঙ্গেলে ছিল তো এর জন্য গোলটা হয়নি। এই গেমের এটাই মজা, একটু বিভ্রান্ত করা, একটু টাফ করা, সেই টাফটাকে জয় করতে হবে আপনাদের। আমরা এবার তৃতীয় বি নাম্বার টিমের যে শেষ আছেন তাকে যিনি আছেন তিনি চলে আসবেন। আমরা আগে কাপড়টা বেঁধে দিতে চাই। আচ্ছা, আমরা আসলে এই তৃতীয় যিনি এসেছেন তার এক পায়ে জুতো দেখতে পাচ্ছি এবং আরেক পা খালি দেখতে পাচ্ছি। এই স্ট্র্যাটেজির পেছনে আসলে কি আছে? আসলে আমি আমার খালি পায়ে নিজেকে অনেক কমফোর্টেবল মনে করি এবং মনে করতেছি যে আমার পায়ে অতটুকু কমফোর্ট আমাকে জোন দিবে যেটা দ্বারা আমি গোল করতে পারবো। মামুন,
আপনি কি কখনো আসলে এক পা খালি এবং এক পায়ে জুতো পরা প্লেয়ার দেখেছেন? আমি দেখিনি এবং আমি নিজেও যেহেতু ফুটবল খেলি আমি কখনো এভাবে খেলিনি। আমার কাছে আমার কাছে বিষয়টা খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছে। একটু মজার বিষয়টা। আমরা শুরু করতে চাই, আমরা বলটাকে একটু সরিয়ে দিতে চাই। আমরা বলটাকে এই পাশে নিয়ে আসছি, আপনি আমার সাথে এই পাশে চলে আসবেন এবং আমরা একটা চক্কর কিন্তু আপনাকে দেওয়াবো। অবশ্যই অবশ্যই। বেশি পিছনে যাওয়া যাবে না, পিছনে কিন্তু লোক আছে। আপনি এখন একদম বলের লাইনে আছেন, আমরা বললে তারপর শুরু করবেন। আমরা সময় শুরু হওয়ার পরে ইনস্ট্রাকশনস দেওয়া শুরু করব। আপনার সময় শুরু হচ্ছে এখনই। সৌরভ, সৌরভ 2 পা সামনে আয়। আরো হ্যাঁ, আরেকটু আয়, বলটা মার্ক কর। হ্যাঁ, পা দে একদম বরাবর মেরে দিবি, বরাবর। সব দিক থেকে হ্যাঁ, সব দিক হ্যাঁ, থেকে হ্যাঁ। কিন্তু দিক নির্দেশ বরাবর মেরে দে। দিক থেকে সৌরভ মনে হচ্ছে খুব পপুলার এই মাঠে। এবং বল এবারে বারের ডান পাশ দিয়ে চলে গেল। ব্যাড লাক, ব্যাড লাক। আপনারা ব্যাড লাক। এবং এরই সাথে 3টা শটের মামুন মধ্যে। বি টিমের কিন্তু পয়েন্ট 1 1 পয়েন্ট এবং আপনারা 3টা এরপরে শট মেরেছেন, এ টিম আসবে, একটা বি টিম point আপনারা পেয়েছেন। আপনাদের সিটে বসে যাবেন এবং এ টিমের যিনি প্রথম কিক নিতে চান তিনি চলে আসবেন এবং বাকি 4 জন বারের পেছনে চলে যাবেন। আমরা একটু বলে দিতে চাই, সৌরভ মনে হয় এই ক্যাম্পাসে একটু বেশি পপুলার। দেখছিলাম যে বাইরে থেকেও বেশ ভালো আওয়াজ আসছিল সৌরভের জন্য, যদিও সেটি তিনি কাজে রূপান্তর করতে পারেননি। 1 পয়েন্ট আপনাদের বি টিমের 1 পয়েন্ট। এখন দেখার বিষয় যে এ টিম আসলে কয়টা পয়েন্ট নেয়, তারা কি আসলে 2 পয়েন্ট নেয় নাকি আরও বেশি নেয়। আমরা এই টিমকে পেয়ে গেছি, বি টিমের 1 পয়েন্ট। এই টিম কি করে সেটা দেখার বিষয়। এই টিমের ভাইয়ের নাম এবং ডিপার্টমেন্টটা একটু বলবেন। আমার নাম সাকিব আল হাসান, ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। না, তুমি চাইলে তার সাথে কথা বলতে পারো, আমি ততক্ষণে জি, কালো কাপড়টা পরে আপনার নিই। নাম সাকিব আল হাসান। এই নামটা আসলে নামের পেছনের ইতিহাসটা একটু জানতে চাই। জি, এটা আসলে আমাদের বাংলাদেশের একজন কি বলে ওয়ার্ল্ডের নাম্বার 1 অলরাউন্ডার সাকিব আল হাসান, তার নাম মানে ওই সে আমার নামটা আসলে ইয়া করা। তার নাম থেকেই কি আপনার নামটা রাখা হয়েছে? জি জি জি। তিনি তো বিশ্বের নাম্বার 1 প্লেয়ার বলা যায়, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, কিন্তু আপনি আজকে খেলবেন ফুটবল, কি মনে হচ্ছে? জি জি, আমি ফুটবল মানে ক্রিকেটের পাশাপাশি আমি ফুটবলটা অনেক এনজয় করি। না, একটা বিষয় কিন্তু সাকিব কিন্তু ক্রিকেটের পাশাপাশি ফুটবলও খেলেন। তার বাবা কিন্তু ফুটবলার ছিলেন। সাকিব অনেকগুলো ইন্টারভিউতে বলেছেন তিনি যদি ক্রিকেটার না হতেন তিনি তিনি ফুটবলার ফুটবলার হতেন। আরেকটা প্রশ্ন ভাইয়ের কাছে আমার আছে, সাকিব আল হাসান নামটা কি আপনি নিজে দিয়েছেন নাকি আপনার পরিবার থেকে? না, আমার ফ্যামিলি থেকে দেওয়া এটা নামটা আসলে। মানে ফ্যামিলির সবাই ক্রীড়া বান্ধব? জি জি। আচ্ছা ঠিক আছে, আমরা দেখা কথা যাক আর না বাড়িয়ে আসলে আমরা শুরু কথা করতে না চাই। বাড়িয়ে আমরা জানা শুরু বলটা কি করতে এখানে চাই। থাকবে নাকি বল? মামুন, প্রথম বলটা এখানেই থাক। হুম। আপনি যদি একটু সাকিব আল হাসানকে ঘুরিয়ে দেন। সাকিব আল হাসানকে ঘুরিয়ে দিচ্ছে, কি সৌভাগ্য আমার। আপনি বলের লাইনে চলে আসেন, আপনি বলের লাইনে আছেন এখন। আমরা বললে তারপর শুরু করবেন, এখনই কেউ কোনো কথা বলবেন না, দিক নির্দেশনা দিবেন না প্লিজ। সাকিব আপনার সময় শুরু হচ্ছে এখন। সাকিব হালকা হালকা সামনে আসো, হালকা হালকা হালকা। হ্যাঁ, বলটা ফিল করো, বাম হাত দিয়ে বাম পাও দিয়ে বলটা একটু ফিল করো সামনে। বলটা একটু ধরো আগে। বলটা আগে পাও দিয়ে ফিল করো। হ্যাঁ হ্যাঁ, এখন হালকা বামে, হালকা বামে, আরেকটু বামে। সাকিব কি দেখতে পাচ্ছেন? আরেকটু বামে। সাকিব, হ্যাঁ সাকিব আরেকটু কি বামে। দেখতে পাচ্ছেন? বলটা টাচ করো আগে। বলটা আমরা টাচ যেভাবে করো, পাও দিয়ে বেঁধেছি বলটা দেখতে টাচ পাওয়ার করো। কথা না। টাচ করো তোমার সাথেই বলটা। হ্যাঁ, ফিল বলটা করো আগে, টাচ করবেন বলটা কিন্তু আগে ফিল অবশ্যই করো। পা দিয়ে। করছো? হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। এখন তুমি অ্যাঙ্গেলটা ঠিক করো। হ্যাঁ সাকিবের 30 ঠিক সেকেন্ড আছে, কিন্তু একদম চলে স্ট্রেট গেছে। আছে, একদম স্ট্রেট আছে। সময় শেষ হয়ে যাচ্ছে। গোল! গোল, গোল। এই টিমেরও প্রথম কিকটা আসলে গোলে পরিণত হয়েছে মামুন। 35 সেকেন্ডের মধ্যে তারা গোলটা পেয়ে 35 গেছে। সেকেন্ডের মধ্যে তারা তাদের প্রথম প্রথম পয়েন্টটা গোলটা সাকিব পেয়ে পেয়ে গেছে। সাকিব, গেছেন। আমরা একটু আপনার এবার কাপড়টা দ্বিতীয় চাই, যিনি আপনি আছেন একটু তিনি congratulations। চলে যাবেন কিকটা নিতে এবং সাকিব বারের পেছনে চলে আসবেন। সাকিব কিন্তু দলনেতা হিসেবে পথটা দেখিয়ে দিয়ে গেছে এই টিমকে, হ্যাঁ। এবং বাকিরা কি করে সেটাই আসলে এখন দেখার বিষয়। এবং তিনি কিন্তু পরামর্শ দিয়ে যাচ্ছেন, বুদ্ধি দিয়ে যাচ্ছেন যে তিনি আসলে কিভাবে সাকসেস হয়েছেন। ভাই বলছে যে চশমা খুললে তো আমি দেখি কম, এই খেলা এই এটা আসলে না দেখে খেলার খেলা। ব্লাইন্ড ফোল্ড করার পরে আসলে আমরা এবার বলটা অন্য আরেকটা স্পটে দিয়ে দিতে চাই। সমস্যা হচ্ছে মামুন, কোনো আপনার? এবারে আসলে বলটা কোনো সমস্যা হচ্ছে? সেকেন্ড ঠিক যে আছে, স্পট আমরা একটু আপনাকে বলের স্পটে নিয়ে যেতে চাই। আপনি আমার সাথে আসেন, ভয়ের কিছু নেই, আপনি আমার সাথে হাঁটতে থাকেন। আপনি এই জায়গায় দাঁড়ান, আপনি বলের লাইনে আছেন এখন। আপনি এখন বলের লাইনে আছেন, আমরা যখন বলবো তারপর আপনি বার শুরু ঘুরাই করবেন। দিছে। আমরা সময়টা এখন শুরু ধরতে চাই। যদি বার ঘুরিয়ে দেওয়া হয় সেটা আমরা পরে আসলে ক্যামেরার ফুটেজে দেখতে পাবো। আপনার সময় শুরু হচ্ছে এখন।
রাকিব ভাই হালকা করে সামনে আসেন, হালকা আপনার বামে হ্যাঁ 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 হালকা হালকা আসেন, হ্যাঁ বলটা ফিল করেন, হ্যাঁ এখন আগেই না অ্যাঙ্গেল ঠিক করেন ভাই। এবং বারে লেগে দ্বিতীয় বলটাও গোল হয়ে গেল। মামুন, যেটা বলছিলাম আসলে আমরা এটা আমাদের আজকে 4 নম্বর ইউনিভার্সিটি এবং গত 3টা ইউনিভার্সিটি আপনারা 2 শটে জয়ী, জিততে পারেনি। আপনারা 2টো শটে জয়ী, এরা কিন্তু 2টো শটে আসলে জয়ী হয়ে গেছে অলরেডি এবং দেখা যাক আপনারা এই পাশে চলে আসবেন শটটাতে কি হয়। আচ্ছা, আমরা বি টিম থেকে একটা অভিযোগ পাচ্ছি যে গোল হয়নি, আমরা এটা শুনতে চাই কি অভিযোগ। হ্যাঁ, আমাদের প্রথম অভিযোগ হলো এই গোল পোস্টটা ঘুরে দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং দ্বিতীয় অভিযোগ হলো বলটা লাইনে আছে। আচ্ছা, যারা ক্যামেরা পার্সন আছেন, গোল পোস্টটা ঘুরিয়ে বল দেওয়া কিন্তু হয়েছে, আপনারা বি এখন টিম লাইনের থেকে ভিতরেই। অভিযোগ আসছে This is the গোল line. পোস্টটা কি ঘুরিয়ে দেওয়া হয়েছিল? না, আমরা এটা আসলে এই আচ্ছা। আমরা ওই ট্যাকটিক্স আমাদের কাছে ওই যন্ত্র নেই আসলে ওই মাপার মতো, তবে আমরা খালি চোখে যেটা দেখছি এটা গোল। এবং আপনাদের একেবারে আপনারা বসে যাবেন না, আপনারা জিতে গেছেন তার মানে বসে যাওয়া যাবে না, আপনাদের আরো একটা শট বাকি আছে। লাস্ট যিনি শট নিতে চান তিনি চলে আসবেন এবং বাকি 4 জন পেছনে চলে যাবেন। দেখুন, আমি আরেকটা জিনিস একটু ক্লিয়ার করি, তারা কিন্তু 2-1 পয়েন্টে আগায় আছে, এরপরে কিন্তু আরেকটা শটের রাউন্ড আছে, সেটা অনুযায়ী সবকিছু মিলেই কিন্তু তারা বিজয়ী হবে। এমনও এখন হতে পর্যন্ত পারে যে তারা পরের জয়ী আর যেই বিজয়ী। গেমটা আছে সেটাতে আপনারা কিছু পয়েন্টে এগিয়ে থাকবেন এবং আলটিমেটলি বলা যাচ্ছে না যে এই গেমে তারা এগিয়ে আছে তার মানে তারাই বিজয়ী গেমিং সেগমেন্টে। আমরা পরবর্তী আরেকজনকে পরবর্তী পেয়ে যিনি গেছি। আছেন তাকে আমরা পেয়ে গিয়েছি। এ টিমের শেষ যিনি কিকটা নিতে চাচ্ছেন। কি নাম আপনার কোন ডিপার্টমেন্ট একটু বলবেন? আমার নাম মোহাম্মদ ইয়াসিন, আমি ডিপার্টমেন্ট অফ সিএসসি। কি মনে হচ্ছে আপনার আগের দুজন তো বেশ ভালো শট নিয়েছে, আপনার কি মনে হচ্ছে পারবেন? হ্যাঁ, অবশ্যই আমার ইনস্ট্রাক্টর অনেক ভালো, অনেক মোহাম্মদ ইয়াসিন ইয়াসিন বলছে যে পারবে, বিশ্বাস আছে, দেখা যাক। দেখা যাক, ইয়াসিনকে আত্মবিশ্বাসী মনে হচ্ছে। ইয়াসিন কোন টিম সাপোর্ট করা হয়? অবশ্যই ব্রাজিল। অবশ্যই ব্রাজিল। কেন ব্রাজিলের আগে অবশ্যইটা কেন? অবশ্যই কারণ ছোটবেলায় বাটন ফোনে আমি ওই নেইমার, রোনালদিনো ওদের খেলা দেখতাম এবং ওদের খেলা অনেক ভালো লাগতো, তারপর থেকে ব্রাজিল। আচ্ছা, দেখা যাক আপনি আসলে নেইমার, রোনালদিনহোর খেলা যে বাটন ফোনে দেখতেন তাদের মতো শটটা নিতে পারেন কিনা মামুন? বলটা কি এখানে থাকবে না নাকি বলটা আমরা একটু অন্য আরেকটা স্পটে যদি নিয়ে যাই। আপনি এইখানে চলে আসুন, আমরা আরেকটু টাফ করতে চাই কারণ আগে দুটো শট মোটামুটি ভালো জায়গা থেকে নিয়েছেন। আপনি এখন বলের লাইনে আছেন, আমরা বললে তারপরে শুরু করবেন। এই টিম ইতিমধ্যে এগিয়ে আছে 2-1 পয়েন্টে এবং দেখা যাক যে এই টিমের থার্ড যিনি শট নিতে এসেছেন তিনি আসলে কি করেন। আমরা শুরু করব, আপনার সময় শুরু হচ্ছে এখনই। ইয়াসিন একটু সামনে আগাও, সামনে আরেকটু বামে, একটু বামে। হ্যাঁ, বল ডানবার উপরে। হ্যাঁ, ওইদিক ঘোরো, বামে একটু চাপো, ওইদিক। আরে ওই দিক ডান দিক একটু বডিটা ঘুরাও একটু। হ্যাঁ, ওইদিক এখন সোজা মারো, সোজা। হ্যাঁ, এদিক আরেকটু বামে। হ্যাঁ, ঠিক আছে। মারো অ্যাঙ্গেল সোজা, ঠিক আছে। একদম বলের লাইনে আছেন ইয়াসিন, দেখা যাক মারো সোজা। হ্যাঁ, ঠিক আছে। আরে ভাই জোরে মারো হয়ে যায় কিনা। আমার মনে হচ্ছে গোলটা হয়ে যেত যদি বলটা আর একটু জোরে মারা হতো। বল কিন্তু গোলের লাইনেই ছিল, বল একদম গোলের লাইনেই ছিল। ইয়াসিন বলছিলেন যে হবে। জুতোটা খুলছি তো এই জন্য ব্যালেন্স পাইনি। জুতো খোলার কারণে ব্যালেন্স পাননি। আপনি জুতো কেন খুলেছেন? আপনাকে কেউ বলেছে জুতো খুলতে? না, আমি খুলেছি, বাট বুঝতে পারিনি। ঠিক আছে, আমরা সেকেন্ড রাউন্ডে চলে যেতে চাই। আমরা প্রথম রাউন্ডে আসলে এ দল তাদের 2 পয়েন্ট এবং আমাদের বা পাশে যারা আছে বি টিম তাদের পয়েন্ট 1। তবে এখনই হতাশ হওয়ার কিছু নেই, আপনাদের সামনে আরেকটা সুযোগ থাকছে। সেকেন্ড রাউন্ডে আপনারা বিট করতে পারবেন তাদেরকে যদি আপনারা বেশি পয়েন্ট নিতে পারেন। আমরা আপনাদেরকে কিছু বোর্ড দেখিয়ে দিব, আপনারা প্লিজ একটু বসবেন, আমরা সেকেন্ড রাউন্ডের একটু প্রস্তুতিটা সেরে নিই। আমাদের গেমের প্রথম যে রাউন্ডটা ছিল গেমিং সেগমেন্টে সেই রাউন্ডটা শেষ হয়ে গিয়েছে এবং সেকেন্ড রাউন্ড হিট দ্য পয়েন্ট। আমাদের সামনে দুটো পয়েন্ট আছে, একটা -5 এবং একটা 10। বলটা থাকবে, এবার ব্লাইন্ডফোল্ড করা থাকবে না আপনাদেরকে এবং একইভাবে আপনারা এক দল থেকে 3 জন আসতে পারবেন, 3 জন 3 বার কিক নিতে পারবেন। আপনাদের যদি মাইনাসে হিট করে তারপরে 10-এ হিট করে তাহলে আমরা মাইনাসটা কাউন্ট করব। অবশ্যই যেই পয়েন্টটাকে আগে হিট করবে আমরা সেই পয়েন্টটাকেই কাউন্ট করব। যদি 10 আগে হিট করে বল তাহলে আমরা 10 কাউন্ট করব এবং -5 যদি আগে হিট করে তাহলে আমরা -5 কাউন্ট করব। তো প্রথমে আমাদের টসে জিতে বি টিম আগে কিক নিয়েছিল, এবারে আমরা অপোনেন্ট যারা ছিলেন এ টিম তাদেরকে আগে সুযোগ দিচ্ছি, তারা এবারে আগে আসলে শট নিতে পারবেন। আপনাদের মধ্যে থেকে যে কোনো 3 জন শট নিতে পারবেন, দুই দলের যে কোনো 3 জন, তাই তো? যে কোনো 3 জন, যে কোনো 3 জন শট নিতে পারবেন। আমরা 3 জন করে একটু দেখে নিতে চাই কারা কারা আসলে শট নেবেন।
এ টিম থেকে কারা শট নিচ্ছেন, বি টিম থেকে কারা শট নিচ্ছেন? না, চোখ বাঁধা থাকবেন, আমরা একটা নির্দিষ্ট জায়গায় বলটা দিয়ে দিব, সেখান থেকে সবাইকে আসলে শট নিতে হবে। মামুন, আমরা দেখতে পাচ্ছি আসলে আমাদের অডিয়েন্সে যিনি শিক্ষক বসে আছেন তিনিও কিন্তু স্টুডেন্টদেরকে দিক নির্দেশনা দিয়ে দিচ্ছেন। আপনারা যারা আছেন আপনারা অবশ্যই চেয়ার করবেন এবং অবশ্যই আপনারা দিক নির্দেশনা দিতে পারেন। যদিও যিনি পার্টিসিপেন্ট আছেন তার চোখ খোলা, কিন্তু তারপরেও আপনারা দিক নির্দেশনা দিতে পারবেন। আমরা শুরু করার আগে আরও একবার বলে দিচ্ছি যে এখানে বল রাখা আছে, সেখান থেকে 3 জন আপনারা শট দিতে পারবেন। এখানে দুটো পয়েন্ট রাখা আছে, একটা -5, একটা +10। আপনারা যদি -5-এ হিট করেন, প্রথমে যেখানে লাগবে সেটাই কাউন্ট হবে। -5-এ লাগলে আপনাদের 2 পয়েন্ট থেকে -5 কিন্তু চলে যাবে, আপনারা তখন মাইনাসে চলে যাবেন। এবং আপনারা যদি প্লাসে হিট করেন আপনাদের পয়েন্ট প্লাস হতে থাকবে। একইভাবে একই সুযোগ আপনাদের জন্য। আমরা প্রথম শটটা নিতে চাই, না আমরা শুরু করতে চাই। আপনি যদি তৈরি থাকেন তাহলে আপনি শুরু করতে পারেন। সাকিব আল হাসান শট নিচ্ছেন, খুব জোরালো শট ছিল ডানা, জোরালো শট ছিল, কিন্তু আনফরচুনেটলি 10 হিট করলো না। এবং লাকিলি মামুন -5ও আসলে বলটা হিট করেনি, অনেক দূর দিয়ে চলে গেছে। আসলে বলা যেতে পারে যে এটা তাদের একটা লাকের ব্যাপার, তারা -5 হিট করেনি। তো তাদের পয়েন্ট 2 ছিল, তারা 1 পয়েন্ট দুই এগিয়ে আছে, ছিল এবং তারা এই মুহূর্তে দুই সেই আছে। পয়েন্টটাই আমরা তাদের আছে। পরের যিনি আসবেন তার কাছে চলে যেতে চাই। আপনাদের পরের কে শট নিতে আসছেন আমাদের কাছে চলে আসবেন প্লিজ। এই দল তারা প্রথম রাউন্ডে 2 পয়েন্ট পেয়েছিল, সেই 2 পয়েন্টেই আছে। প্রথম শটটা তারা মিস করেছে এবং বি টিম অপেক্ষায় আছে। বি টিমকে আসলে দোয়া করছে না বদদোয়া করছে এই টিমের জন্য? দোয়া করে, দুইটাই করছে। এবারে আসলে এই টিমের দ্বিতীয় যিনি আছেন তিনি কত পয়েন্টের জন্য খেলছেন? কত পয়েন্টের জন্য খেলছেন? অবশ্যই 10 পয়েন্টের জন্য খেলছি। অবশ্যই তিনি 10 পয়েন্টের জন্য খেলছেন। মামুন, আসলে দেখা যাক তিনি 10টা হিট করতে পারেন কিনা, নাকি -5 হয়, দেখা যাক। আপনি রেডি থাকলে করতে পারেন শুট। একই সাথে আসলে তারা 10 পয়েন্ট। ভালো শট ছিল, ভালো শট ছিল। আমাদের যে পয়েন্টের যে ব্যানার আছে সেই ব্যানারটাও ছিঁড়ে গেছে, ব্যানারটাও ছিঁড়ে গেছে। জোরালো একটা শট তারা নিয়েছে। তাহলে এই টিমের পয়েন্ট দাঁড়ালো 2 + 10, 12 পয়েন্ট। আমরা এই শটটা নেওয়ার আগে আমি একটু বি টিমের কাছে যেতে চাই। আপনারা 12 পয়েন্টে এগিয়ে আছেন, আপনাদের প্রতিপক্ষ কিন্তু 12 পয়েন্টে এগিয়ে আছে। কি মনে হচ্ছে, একটু কি বেশি চাপ বাড়ছে নাকি? আমাদের জন্য কোনো কিছুই চাপ হচ্ছে না, আমরা লাস্ট অবধি খেলতে পছন্দ করি এবং ইনশাল্লাহ আমরা জিতবো। বি টিম বলছে তারা শেষ পর্যন্ত খেলতে চায়, তারা শেষ পর্যন্ত দেখতে চায় এবং শেষ পর্যন্ত খেলে তারা জিততে চায় এই রাউন্ডটা। আমরা তৃতীয় যিনি শট নেবেন তাকে পেয়ে গেছি। আমরা কি শটটা নিব? ডানা কাউন্টডাউন দিবে, শটটা নিতে পারেন। তিনি বলটা মেরেছেন কিন্তু বলটা বাউন্ডারির বাইরে চলে গেছে। এ টিমের পয়েন্ট এরই সাথে মামুন 2 + 10, 12। এবং বি টিম আসলে এবারে শট নিতে আসবেন। 3টা সুযোগ তাদের ছিল, তারা 3টা সুযোগ শেষ করে ফেলেছেন। আপনাদের কি মনে হয় এ টিম আসলে কি করবে? আমাদের প্রত্যাশা আমরা জিতে যাব, কারণ আমাদের অলরেডি পয়েন্ট 12, তাদের পয়েন্ট মাত্র 1। তাদের পয়েন্ট মাত্র 1, কিন্তু তারা যদি 3 বারই 10 হিট করে ফেলে তখন? এটা কিছুটা অসম্ভব, যেহেতু অসম্ভব হয়েছে বলে আমরা লাগাতে পারিনি, মানে আমরা এটা টাচ করতে পারিনি। এখন দেখা যায় অপোনেন্ট টিম কি করে। আচ্ছা, আপনারা অপোনেন্ট টিমকে কি শুভকামনা জানাবেন নাকি সমবেদনা জানাবেন? অবশ্যই শুভকামনা, তারাও ভালো করুক, গেমটা ভালো হোক, আমরা এনজয় করি গেমটা সবাই মিলে। অবশ্যই তারা শুভকামনা জানাচ্ছেন অপোনেন্টকে, মানে বি টিমকে। দেখা যাক আসলে বি টিম কি করে। বি টিমের 3 জন এবারে শট নেবেন। আমরা একটু বলে দিতে চাই, এ টিম 12 পয়েন্ট নিয়ে এগিয়ে আছে, আপনাদের পয়েন্ট মাত্র একটা। আপনাদেরকে যদি জিততে হয় কমপক্ষে 2 বার +10-এ হিট করতে হবে। এই চ্যালেঞ্জটা কিন্তু আপনাদেরকে নিতে হবে, মাথায় রাখতে হবে। যদি -5-এ লাগে তাহলে কিন্তু আপনারা আরও পিছায় যাবেন। তো ওই জিনিসটা মাথায় নিয়ে আসলে আপনাদের খেলতে হবে। আপনাদের প্রথম শটকে নিচ্ছেন, লাইনে চলে যাবেন প্লিজ। এবং মামুন, আমার খুবই ভালো লাগছে এখানে যে যারা শিক্ষকরা আছেন তারা কিন্তু 2 দলকেই সমানভাবে উৎসাহ দিয়ে যাচ্ছেন। এটা কিন্তু সচরাচর চোখে পড়ে না। ডানা একটা মজার জিনিস আমরা একটু আগে দেখেছিলাম যে একজন এক পায়ে কেটস, এক পা খালি ছিল। এখন একজন এসেছেন, আমরা তাকে দেখতে পাচ্ছি এক পায়ে মোজা আছে, এক পা খালি। এক পা মোজা, এক পা মোজা ছাড়া। আমরা শটটা নিতে চাই, না মিস। তিনি আসলে মোজা ছাড়া খেলেও শটটা নিতে পারলেন না। দেখা যাক মামুন, আরো 2টা সুযোগ বাকি আছে, কিন্তু এই 2টাতেই কিন্তু তাদের হিট করতে হবে। একটা মিস করলেই কিন্তু আপনারা হেরে যাবেন। এবারে আমি মনে করছি যিনি সেকেন্ডে শটটা নিতে এসেছেন তার উপর একটু কি চাপ বেশি, কারণ তার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। তিনি যদি শটটা নিতে পারেন তাহলে। আপনাদেরকে আরো একবার মনে করে দিতে চাই, আপনাদের 2টো শট বাকি আছে। 2টো শটের মধ্যে এই শটটা যদি আপনারা মিস করেন তাহলে কিন্তু বি টিম আপনারা হেরে যাচ্ছেন। আর যদি এই শট আপনারা কাজে লাগাতে পারেন আপনাদের সামনে সুযোগ থাকছে আরো একটা শট নেয়ার।
আমরা শটটা নিতে চাই। আপনি কি প্রস্তুত? ওকে, অবশ্যই অবশ্যই হবে। মামুন আসলে 10 পয়েন্টটা ছিঁড়ে ভেঙে চুরে দুমড়ে মুচড়ে গেছে। এবং শটটা কে নিয়েছে দেখতে হবে, ডায়না। আমার মিতা নিয়েছে। ও, মামুন আপনার মিতা নিয়েছে বলেই হয়তো এত ভালো আমি একটা একটু শট আমার- নিয়েছে। আমি একটু আমার মিতার সাথে কথা বলতে চাই। কি মনে করে এত জোরে মেরেছেন? এখানে ঘাস আছে তো আর জায়গাটা বেশি একটা ভালো না, এর জন্য নিচে দিয়ে বলটা স্পিডে শুট করেছে। আর উপর দিয়ে মারলে ওখানে একটু অ্যাঙ্গেল করা ছিল, না লাগার সম্ভাবনা বেশি ছিল। আপনাদের কিন্তু এখন ডু অর ডাই। হ্যাঁ, দেখা যাক, আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা বলছেন যে আল্লাহ ভরসা। আমরা একজন নতুন পার্টিসিপেন্ট পেয়েছি, তিনি আগের পর্বে অংশগ্রহণ করেননি। আপনার নামটা একটু আমরা জেনে নিতে চাই। মোহাম্মদ শোভন। শোভন আমাদের সাথে আছেন। মামুন, দ্বিতীয় যিনি ছিলেন তিনি আসলে 10 পয়েন্টটা নিয়ে একদম সবকিছু ভেঙে চুরে দিয়েছেন, এবং এবারে তৃতীয় যিনি আছেন আমার মনে হয় তার একটু স্নায়ু চাপটা এবারে কি বেশি, কারণ তার উপরে তার টিম 11 পয়েন্টে আছে এবং টিম এ আছে 12 পয়েন্টে। আপনার কি মনে হচ্ছে? এটা তো মাস্ট উইন। মাস্ট উইন বলছে, আসলে মাস্ট উইন করতে আপনার স্ট্র্যাটেজি কি? নাথিং, জাস্ট গিভ আ শট। আমরা একটু Okay. এখানে একটু কথা বলতে চাই যে আপনার শিক্ষকরাও পিছনে আছেন, তারা দেখছিলাম যে বেশ ভালোভাবে অংশগ্রহণ করছেন এই খেলায়। কি মনে হচ্ছে কোন দল জিততে পারে? আচ্ছা, আনফর্চুনেটলি আসলে দুটো টিমই আমারই ডিপার্টমেন্টের, তো সেক্ষেত্রে আমি দুই দলের জন্যই শুভকামনা। এখন যে অবস্থা দাঁড়িয়েছে, শেষ একটা শট, ডু অর ডাই সিচুয়েশন, কি হতে যাচ্ছে, কি হতে পারে, কার জন্য বেশি দোয়া করবেন? একই কথা, দুটো একই টিমই কথা আসলে বলতে স্যারের হয়, দুই ডিপার্টমেন্টের। টিমের জন্যই। তো যেহেতু এ এগিয়ে আছে, তো আমি একই সাপোর্ট করবো আপাতত। আরেকটা প্রশ্ন করি, ব্রাজিল না আর্জেন্টিনা? আচ্ছা, আমি আর্জেন্টিনা। আর্জেন্টিনার সাপোর্টার পেয়ে গেছি আমরা, শিক্ষক তিনি আর্জেন্টিনা সাপোর্ট করেন। আমরা লাস্ট শটটা নিতে চাই। প্রথম রাউন্ডের আমাদের রেজাল্ট আমরা দেখতে চাই যে আসলে কি হচ্ছে রেজাল্ট। এ টিমের যিনি আছেন ভাই দাঁড়িয়ে আছেন, আপনি যদি একটু বসে পড়েন। এবং আমরা নিশ্চয়ই সামনে থেকে দেখবো আসলে কোন ব্যানারে লাগছে। অবশ্যই আপনারা চিয়ার করবেন। যারা শিক্ষক আছেন আপনারা আসলে নির্ধারণ করবেন যে আসলে হয়েছে কি। আমরা শটটা নিতে চাই। আপনি রেডি থাকলে শটটা নিতে পারেন। এবং এটা কি হলো? মামুন, এটা আসলে অসাধারণ অসাধারণ একটা game। অসাধারণ, এবং তাদের সেলিব্রেশন দেখেই বোঝা যাচ্ছে তারা কতটা আনন্দিত, কতটা উত্তেজিত। উত্তেজিত হওয়ারই কথা। শেষ উত্তেজিত শট, হওয়ারই 10 কথা। পয়েন্ট প্রয়োজন ছিল, সেই 10 পয়েন্ট আমরা একটু, যিনি শেষ শটটা নিয়েছেন শোভন, আপনার নাম শোভন নিশ্চয়ই, আপনার জার্সির পিছনে আমি দেখছি। আসলে কতটা কনফিডেন্ট ছিলেন? আসলে প্রত্যাশা ছিল যে হবে? Quite nervous, but I was very clear to the point and I hit that. আর্জেন্টিনা না ব্রাজিল, কোন দলের সাপোর্টার? আমি আর্জেন্টিনা। আর্জেন্টাইন ফ্যান পেয়ে গেছি, যিনি লাস্ট শটটা নিয়েছেন আর্জেন্টাইন ফ্যান। এবং মামুন, আপনি কি আরেকটা বিষয় লক্ষ্য করেছেন কিনা, এবারে কিন্তু পুরো ঢাকা শহরে বাড়ির ছাদে অথবা রাস্তাঘাটে আমি না যত ফ্ল্যাগ দেখতে পেয়েছি আজকে এই ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়াতে আসার সময় রাস্তায় আমিনবাজার থেকে শুরু করে এই পাশটাতে আমরা কিন্তু প্রচুর ফ্ল্যাগ দেখতে পেয়েছি, এবং মনে হচ্ছে যে ওয়ার্ল্ড কাপটা আসলে এই এলাকাতেই হচ্ছে, এবং তাদের উত্তেজনাও কিন্তু সেটাই বলছে। আমি একটু যদি এ টিমের কাছে শুনতে চাই, কেমন লাগছে? অবভিয়াসলি আমাদের ভালো লাগছে, মানে গেমটা অনেক এনজয় করছি সবাই মিলে, মানে গেমটা ভালো ছিল, সবাই মিলে আমরা অনেক, আমাদের টিচাররা ছিল, আমাদের মানে ডিপার্টমেন্ট অফ হেড গাজী ওমর ফারুক স্যার ছিল, সবাই মিলে আমরা, আমাদের ব্যাচমেট সিনিয়র ভাইরা আছে, সবাই মিলে গেমটা অনেক মজা হয়েছে। মানে নিজেরা জিততে না পারলেও যদি ডিপার্টমেন্টের ভাইয়েরা জিতেছে, এটা কি মানে পেলাম আবার পেলাম না, এই ফিলিংটা কেমন? এখানে আমরা যারা আছি আমরা অধিকাংশ ব্রাজিল সাপোর্টার, ওপাশে যারা আছে আর্জেন্টিনা, আমরা অবশ্যই জিতলে আমাদের তার মানে কি আর্জেন্টিনা জিতে তাহলে গেছে? আবারও কি আর্জেন্টিনা জিতে গেল? একজন আর্জেন্টিনা আছে, একজন এই পাশে। আর্জেন্টাইন বেশিরভাগই সাপোর্টার আমরা ব্রাজিল। পেয়েছি, বেশিরভাগ ব্রাজিল। আচ্ছা, এরই সাথে আমাদের গেমিং সেগমেন্টটা শেষ হয়ে গেছে, এবং আমাদের গেমিং সেগমেন্টে টিম বি উইনার হয়েছে। আমাদের টিম বি এর জন্য গিফট আছে জার্সি কুপন, এবং এই জার্সি কুপনে একটা অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেসে তারা যে জার্সিটা তাদের পছন্দের টিমের কালেক্ট করতে পারবে। এবং এই টিমেরও কিন্তু মন খারাপ করার কিছু নেই, আপনাদের জন্য সুভিনিয়ার গিফট আছে। আপনারা পেয়ে যাবেন এবারের বিশ্বকাপে যে বলটা দিয়ে খেলা হচ্ছে সেই বলটার রেপ্লিকা একটা ছোট্ট বল আপনাদের জন্য থাকছে, সেটা আপনারা বাসায় সাজিয়ে রাখতে পারবেন অনায়াসেই, দেখতে খুবই সুন্দর।
এবং যদি আপনাদের সেমিস্টারের মাঝখানে কখনো স্ট্রেস ফিল হয় আপনারা বলটাকে দিয়ে স্ট্রেস রিলিফও করতে পারবেন। রানার্স আপ যারা হয়েছেন তারা এবারের বিশ্বকাপের যেই বলটা আছে সেই বলের মিনিয়েচার ভার্সন আমাদের কাছে তাদের জন্য একটা আছে, তারা যদি সেই গিফটটা আমাদের কাছে থেকে গ্রহণ করেন। পুরো টিম একটু চলে আসবেন আমাদের দুই পাশে, পুরো দল আমাদের দুই পাশে একটু দাঁড়িয়ে যাবেন। এই পাশে দুজন চলে আসুন, এই পাশে। না তুমি একটু বলগুলো হাতে উঠিয়ে দিবে, আমরা একটু ওদিকে ফিরে দাঁড়াবো, ওদিক ফিরে দাঁড়াবো। আমরা একটু ক্যামেরার দিকে দাঁড়াবো এবং আমাদের কাছে এবারের বিশ্বকাপের বলের নাম কি আমরা জানি? নামটা জানা নেই। বাম পাশে যারা আছেন আমার, তারা কি এবারের বিশ্বকাপের বলের নামটা জানি? নামটা খেয়াল নেই। বলের নামটা হচ্ছে ট্রায়ন্ডা এবং সেই ট্রায়ন্ডা বলেরই একটা মিনিয়েচার ভার্সন আমরা আপনাদের হাতে তুলে দিচ্ছি। আমরা এই পাশে তুলে দিতে চাই। এই পাশে একজন এখনো পাননি, আরেকটা বল আমাদের কাছে আছে, 5 জনের জন্য 5টা বল। থ্যাংক ইউ। এই বলগুলো আপনারা বাসায় সুন্দর করে সাজিয়ে রাখতে পারবেন। আশা করি আপনাদের বাসায় যদি ছোট বাচ্চারা থাকে তারাও এই বল দিয়ে খেলতে পারবে এবং তারাও মজা পাবে। প্লিজ আপনারা সিটে গিয়ে বসবেন। এবং এবারে যারা চ্যাম্পিয়ন হয়েছেন তারা যদি একটু চলে আসেন। এবং আমার মনে হয়েছে মামুন, এ টিমের যারা আছেন তারা বোধহয় বি টিমের সিনিয়র ভাই। আমি কি সঠিক? আমি যদি একটু সিনিয়র ভাইদেরকে ডাকি, তারাই যদি তাদের জুনিয়র ভাইদের হাতে গিফট কুপনগুলো তুলে দেয়। এর থেকে ভালো আর কিছু হয় না, এর থেকে ভালো আর কিছু হতে পারে না। টিমের সিনিয়র ভাই তিনি আসলে ছোট ভাইদের হাতে জার্সি কুপনগুলো তুলে দেবেন। সবার হাতে একটা একটা করে আপনারা তুলে দিতে চাই। জুনিয়রদের হাতে সিনিয়র যারা হেরে গেছেন তারাই আসলে এই পুরস্কার তুলে দিচ্ছেন। এর থেকে ভালো আর কি হতে পারে? বড় ভাই সুলভ আচরণই বলা যায়। নিজে হেরে গিয়েও আসলে ছোট ভাইদেরকে তিনি আমরা একটু কুপনটা সামনে ধরতে চাই। কুপনের গায়ে অ্যাড্রেসটা আছে, আপনারা ঠিক এই অ্যাড্রেসে গেলেই আপনাদের পছন্দের দলের একটা সুন্দর জার্সি পেয়ে যাবেন। এবং এরই সাথে মামুন, আমাদের প্রথম যেই সেগমেন্টটা ছিল গেমিং সেগমেন্ট সেটা শেষ হলো। আমরা কি ছোট্ট একটা ব্রেক নিতে পারি? মনে হয় একটা ব্রেক নেওয়া উচিত বা দরকার। সবারই অবস্থা নাজেহাল অবস্থা, গরম, তীব্র গরম, পানি খাওয়া সবারই মনে হয় একটু দরকার। তাই আমরা ফিরছি ছোট্ট একটা ওয়াটার ব্রেকের পরে। ওয়েলকাম ব্যাক। ফিরলাম একটা ছোট্ট ব্রেকের পরে, কিন্তু এই ছোট্ট ব্রেকের মধ্যে আসলে বিশাল একটা বৃষ্টি হয়ে গেছে এবং এই কারণে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আশেপাশে মাঠ ভেজা। এবং আমরা বিরতির পরে ফিরে এলাম ওয়ার্ল্ড কাপ স্টার ক্যাম্পাসে। মামুন, আমরা লিটারালি পানির উপর দাঁড়িয়ে আছি। আমাদের যারা পার্টিসিপেট আছে তারাও অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে এবং তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে আমাদের এই যে কুইজ পর্ব সেটাতে অংশগ্রহণ করার জন্য। আমরা কথা খুব বেশি বাড়াবো না, শুরু করার আগে একটু জানিয়ে দিতে চাই আমরা প্রশ্ন করব। প্রায় 10টা প্রশ্ন থাকবে আপনাদের কাছে। যে উত্তরটা জানবেন বা যিনি উত্তর দিতে চান তিনি আগে হাত রেজ করবেন, আগেই আনসার দিবেন না। হাত রেজ করলে আমরা তার কাছে চলে যাব, তার উত্তরটা শুনবো এবং তিনি যদি না পারেন, যিনি সেকেন্ড হাত রেজ করবেন আমরা তার কাছে চলে যাব। এভাবে আমরা আস্তে আস্তে পরের দিকে যেতে থাকবো। প্রথম প্রশ্নটা ডায়নার কাছে আমরা জানতে। মাইক্রোফোন হাতে পাওয়ার আগে কেউ উত্তর দিয়ে দেব না, মাইক্রোফোনটা আমরা হাতে পাবো, নাম বলবো, ডিপার্টমেন্ট বলবো, তারপরে আমরা উত্তরটা বলবো। ওকে মামুন, প্রথম প্রশ্নটা যদি আপনি করেন। একদম সহজ কিছু প্রশ্ন দিয়ে আজকের কুইজ প্রতিযোগিতা সারাতে চাই। আমরা যদি একটু এই ফুটবল বিশ্বকাপে সবচেয়ে আলোচিত যে ফুটবলার তাকে দিয়ে যদি একটু শুরু করি, লিওনেল মেসি। লিওনেল মেসির বয়স বর্তমানে কত? এই পাশে দুজন হাত তুলেছেন, যার হাতে বুমটা আছে তিনি প্রথমে হাত তুলেছেন এবং সেকেন্ড ওই ভাই হাত তুলেছেন। আমরা প্রথমে আপনার কাছে যেতে চাই, আপনার নামটা বলবেন এবং কোন ডিপার্টমেন্টে পড়ালেখা করছেন সেটা বলবেন। আমার নাম তাহমিদ হাসান, ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল। উত্তরটা হলো 38। 38 সঠিক উত্তর। এই বিশ্বকাপে মেসির বয়স এখন 38 এবং এই বিশ্বকাপ খেলতে খেলতেই মেসির বয়স কিন্তু 39 হয়ে যাবে। আমরা কিন্তু একটা পয়েন্ট পেয়ে গেছি। আমরা কোনো চেয়ার আপ দেখতে পাচ্ছি না, আপনাদের বন্ধুই কিন্তু সঠিক উত্তর দিয়েছেন। এবং এরই সাথে দ্বিতীয় প্রশ্ন, আপনারা কি জানেন এবার বিশ্বকাপে প্রথম ম্যাচে আসলে কয়টা রেড কার্ড দেখানো হয়েছিল? এবারও মাইক্রোফোন হাতের ব্যক্তিটি সবার আগে হাত তুলেছেন। হাতে যার আছে তিনি বলবেন। প্রশ্নটা হলো, এই যে রেড কার্ড এবং ইয়েলো কার্ড ওয়ার্ল্ড কাপে দেখানো হয় অথবা ফুটবলে দেখানো হয়, এই নিয়মটা আসলে কত সাল থেকে চালু হয়েছিল? এনিওয়ান? এখনো পর্যন্ত কাউকে আমরা হাত এখনো পর্যন্ত আমরা একজনকে পেয়েছি। মোহাম্মদ ইকরানুল হক, সিএসসি ডিপার্টমেন্ট, 1970 সালের পর থেকে। আপনি যদি 1970 সালের পর থেকে না বলে সালটা 1970 বলতেন তাহলে আপনার উত্তরটা হয়ে যেত। তা আপনি যেহেতু বলেননি এবং উত্তরটা হয়নি, তো সে কারণে আমরা নিতে পারছি না। আমরা সেকেন্ড প্রশ্নটা ব্যাড লাক। থার্ড প্রশ্নে মামুন, বিশ্বকাপের ইতিহাসে প্রথম কোন দেশ টাইব্রেকারে বা পেনাল্টি শুট আউটের মাধ্যমে চ্যাম্পিয়ন হয়েছিল?
আমরা একজন ভাইকে আমরা দেখতে এই পেয়েছি। পাশে একজনকে পেয়েছি। উরুগুয়ে। উত্তরটি উত্তরটা সম্ভবত সঠিক হয়নি। সঠিক হয়নি। অন্য কেউ? আমরা বসেই উত্তর দিব, কোনো সমস্যা। যারা অডিয়েন্সে আছেন যদি তারা কেউ উত্তর দিতে চান, তাদের যদি কারো প্রশ্নের উত্তর জানা থাকে তারাও দিতে পারেন। মামুন, আমরা মনে হয় পরের প্রশ্নে চলে যাই। উত্তরটি কারো জানা নেই, কিন্তু বলে দেই উত্তরটা আসলে খুবই চমৎকার একটা উত্তর। উত্তরটা হচ্ছে ব্রাজিল। যেই ব্রাজিল সবসময় বলে যে আর্জেন্টিনা পেনাল্টি শুটআউটের মাধ্যমে 2022-এর ট্রফিটা নিয়েছে, কিন্তু তারা সেই ব্রাজিল সাপোর্টাররাই ম্যাক্সিমাম হয়তো জানে না যে এই পেনাল্টি শুটআউটে ট্রফি প্রথম তারাই আসলে নিয়েছিল। ওকে, পরের প্রশ্ন। লিওনেল মেসি তার ক্যারিয়ারের বিশ্বকাপের প্রথম গোলটা মেসি আসলে কোন দলের বিরুদ্ধে করেছিলেন? আমরা এই প্রশ্নের উত্তরও পাচ্ছি না মামুন। আমরা মনে হয় আমাদের 4টা প্রশ্ন হয়ে গেছে, আমরা একজন সঠিক উত্তরদাতা পেয়েছি। আমরা আবারও একটু বলে দেই, আমাদের 10টা প্রশ্ন, এই 10টা প্রশ্নের মধ্যে যে কয়জন আপনারা উত্তর দেবেন তাদেরকে নিয়ে আমরা আমাদের এই কুইজ সেগমেন্টের সেকেন্ড রাউন্ডটা করব, যেহেতু আমরা একজন এখন অবধি পেয়েছি। পরের প্রশ্নটা মামুন যদি আপনি করেন। আমরা পরের প্রশ্নটা করতে চাই, বিশ্বকাপ ইতিহাসে কোন দেশ সবচেয়ে বেশি ফাইনাল খেলেছে? আমরা সবাই জানি যে কোন দেশ কয়টা করে ট্রফি জিতেছে, কিন্তু কোন দেশ সবচেয়ে বেশি ফাইনাল খেলেছে? আমরা যে মাঝখানের ভাইয়ের কাছে চলে যেতে, তিনি সবার আগে হাত রেজ করেছেন। নাজমুস সাকিব, ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল, আর্জেন্টিনা। উত্তরটাকে নিব। উত্তরটি সঠিক হয়নি, এজন্য আমরা ভুল উত্তর হয়েছে। দিতে পারছি না। এবারে অন্য এরপরে কেউ? ওই পাশে হাত তুলেছেন ভাই। ব্রাজিল। না, এটিও সঠিক উত্তর নয়। আর কেউ কি এই প্রশ্নের উত্তর দিতে চায়? হাত তুলবেন কেউ? এই পাশে একজনকে পেয়েছি আমরা। মোহাম্মদ ইকরানুল হক, সিসি ডিপার্টমেন্ট, ব্রাজিল। নো, ব্রাজিল উত্তর নয়। ব্রাজিল উত্তরের এই পাশ থেকে আমরা একটু আগে পেয়েছি, তিনি ভুল উত্তর দিয়েছেন। আমরা ওই পাশে কালো শার্ট পরা ভাইয়ের কাছে চলে যেতে চাই। আদনান আদিব, আমি বিবে ডিপার্টমেন্টের, জার্মানি। উত্তরটা সঠিক। সঠিক সঠিক হয়েছে। উত্তর 4 বার জার্মানি সর্বোচ্চবার। এই আমরা দুজনকে পেলাম। এই দুজনের মধ্যে দেখা যাক আসলে যে 5টা প্রশ্নের পরে বাকি 5টা প্রশ্নের উত্তর অন্য কেউ আসলে পারে কিনা। 6 নম্বর প্রশ্ন। বিশ্বকাপের যে অফিসিয়াল ট্রফিটা আছে, এটা প্রত্যেকবার আসলে ওয়ার্ল্ড কাপের আগে একটা ওয়ার্ল্ড ট্যুরে বের হয় আমরা জানি। তো এই ট্রফিটা বাংলাদেশে এ যাবৎকালে কয়বার এসেছে? যার হাতে বুম আছে আমি তাকেই হ্যান্ড রেজ করতে দেখেছি। জি 2 বার। জি, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আদনান আদিব, তিনি কিন্তু 2 পয়েন্ট পেয়ে এগিয়ে গেছেন। এই পাশে একজন আছেন, তিনি 1 পয়েন্ট পেয়েছেন। এখন পর্যন্ত বাকিদের কাছ থেকে আমরা কোনো উত্তর পাইনি। আমরা পরের প্রশ্নে চলে যেতে চাই। বিশ্বকাপ ইতিহাসে কোন দেশ সবচেয়ে বেশিবার ফাইনালে উঠেও কখনো শিরোপা জিততে পারে? উত্তর কারো জানা নেই। এই প্রশ্নটা উত্তর আমরা পাচ্ছি না কারো কাছ থেকে, কেউ হ্যান্ড রেজ করছে না। আমরা পরের প্রশ্নে চলে যেতে চাই। পরের প্রশ্ন। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা প্রথম বিশ্বকাপ ট্রফিটা কত সালে জিতেছিল? আমরা এই পাশে একজনকে পেয়েছি। এই পাশে আগে 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 আমরা ডান পাশের উত্তরটা নেব। 1978 সালে। জি, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আমরা এই পাশে আগে হাত তুলেছি। আমরা 3 জনকে পেয়েছিলাম। আমরা মনে হয় 7টা প্রশ্ন 7টা প্রশ্নের পরে আমরা 3 জনকে পেয়েছি। এবার পরের প্রশ্ন। বিশ্বকাপ নিয়ে আমরা খুব বেশি আনন্দ উল্লাস করি, খোঁজ খবর রাখি। এই খোঁজ খবরটা কয়জনের জানেন সেটা একটু দেখার বিষয় আছে। বিশ্বকাপ ইতিহাসে প্রথম আসরে কতটি দল অংশগ্রহণ করেছিল? এবার 48টা দল অংশগ্রহণ করছে। বিশ্বকাপের প্রথম আসরে আসলে কতটি দল অংশগ্রহণ করেছিল? জি, আমার নাম শাহরিয়ার নাফিস, আমি বিবিএর স্টুডেন্ট। 32। ভুল উত্তর। আমরা উত্তরটা নিতে পারছি না, এটা উত্তরটা ভুল। আমরা এই পাশে আরেকজনকে দেখতে পাচ্ছি, তিনি হাত তুলেছেন। আমার নাম নাজমুস সাকিব, টেক্সটাইল ডিপার্টমেন্ট, 26টি দল। না, এটিও ভুল উত্তর। ভুল উত্তর। মামুন, আপনি যদি উত্তরটা বলে দেন। উত্তরটি হচ্ছে 13টি দল। 13টি দল নিয়ে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। আমরা পরের প্রশ্নে চলে যেতে চাই। পরের প্রশ্ন। মেসিকে নিয়ে। এখানে মেসির ভক্ত কারা কারা আছেন? মেসির ভক্ত অনেকে আছেন এবং এই ভাইয়া বেশ কয়েকবার ট্রাই করেছেন। দেখি এবারে আসলে তার ভাগ্য সুপ্রসন্ন হয় কিনা। মেসি এ পর্যন্ত কতবার ব্যালন ডি'অর জিতেছেন? 8 বার। উত্তর সঠিক হয়েছে। কংগ্রাচুলেশনস আপনাকে, আপনি অনেকবার আসলে চেষ্টা করার পরে উত্তরটা দিতে পেরেছেন। মামুন, 9টা প্রশ্ন করে ফেলেছি, তার মধ্যে একজন 2 পয়েন্টে এগিয়ে আছেন। এই পাশে একজন আছেন 1 পয়েন্টে, আর আমার এই পাশে একজন আছেন 1 পয়েন্ট। টোটাল 4 পয়েন্ট। আমরা লাস্ট প্রশ্ন চলে যাব। এই লাস্ট প্রশ্ন থেকে দেখা যাক যে আসলে আমরা দুজনকে পাই কিনা। আমরা অলরেডি একজন এগিয়ে আছেন, একজনকে মোটামুটি পেয়ে গেছি। শেষ প্রশ্ন, এবং এটা আমি একটু সহজ করে দিতে চাই, যদিও আমাদের এখানে যে বোর্ডটা আছে সেখানে খুব কঠিন করে লেখা আছে, আমি একটু সহজ করে দিতে চাই। বিশ্বকাপ ইতিহাসে প্রথম ম্যাচে প্রথম গোলটি কে করেছিলেন? এটা হচ্ছে মূলত প্রশ্ন। যদি এটা কেউ নাও জানেন
কোন দল করেছিল, কোন দলের হয়ে করেছিল সেটা আমরা জানতে চাই। এই যে এই ভাই প্রথম হাত তুলেছিলেন। নাম তাহমিদ হাসান, ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল, উরুগুয়ে। নো, ভুল উত্তর। আমরা এই উত্তরটা নিতে পারছি না, ভুল উত্তর। আর কেউ হাত তুলবেন? আর কেউ হাত হ্যান্ড রেজ করছে না। কেউ হ্যান্ড রেজ করছে না এবং আর কেউ ট্রাই করতে চাচ্ছে না। আমরা একজন আপুকে পেয়েছি। আমার নাম প্রিয়ন্তী, টেক্সটাইল ডিপার্টমেন্ট, আর্জেন্টিনা। ভুল উত্তর। আমরা সঠিক উত্তরটি বলে দিতে চাই, ফ্রান্স। ফ্রান্সের লুসিয়ান লরেন্ট তিনি আসলে প্রথম গোলটি করেছিলেন। মামুন, আমরা আসলে তিনজনকে পেয়েছি যারা সঠিক উত্তর দিয়েছেন এবং এই তিনজনের মধ্যে একটা প্রশ্ন করা হবে। একটা প্রশ্ন করব, যে আগে হ্যান্ড রেজ করবেন যদি সঠিক উত্তর দেন সেই আজকের চ্যাম্পিয়ন। আপনারা তিনজন যদি একটু সামনে চলে আসেন। প্রশ্নটা হলো, মামুন আমি করছি প্রশ্নটা, বর্তমানে ব্রাজিলের হাইয়েস্ট গোল স্কোরার কে? আমরা একজনকেই পেয়েছি। জি, ভিনিসিয়াস জুনিয়র। না, উত্তরটি সঠিক হয়নি। আমরা এই প্রশ্নের আনসারও পাচ্ছি না। আর কেউ হাত তুলবে? আর কেউ চেষ্টা করবেন আপনারা দুজনের মধ্যে? এই দুজনের মধ্যে উত্তরটি চাচ্ছি। ওকে, আমরা কাউকে পেলাম না। ট্রাই করিস। নেইমার। উত্তর সঠিক হয়েছে। আমরা অনেক দুজনকে পেয়েছি। অনেক সময় নিয়ে তিনি আসলে চেষ্টা করেছেন এবং তার উত্তরটি সঠিক হয়েছে। এবং মামুন, আমরা কি তাকে আমাদের এই কুইজ সেগমেন্টের উইনার অ্যানাউন্স করব? আমরা দুজন উইনার পেয়েছি, 2-2 ড্র। 2-2 আগের রাউন্ডের স্কোর ছিল মামুন। আমি তো 3টা দিচ্ছি। ও উনি 3টা দিয়েছেন। উনি 3টা দিয়েছেন। আর হ্যাঁ, উনি দিয়েছেন সম্ভবত দুটো। দুটো। তাহলে উনি আমাদের এই রাউন্ডের Winner? আপনার নামটা আরেকবার বলবেন, কোন ডিপার্টমেন্ট আরেকবার বলবেন? আমার নাম আদনান আদিব, আমি বিবিএ ডিপার্টমেন্টের বিজনেস ক্লাবের স্পোর্টস সেক্রেটারি। আদনান আদিব আমাদের কুইজ সেকশনে, কুইজ বিভাগে তিনি বিজয়ী হয়েছেন। আপনাকে অভিনন্দন। এবং আমাদের উইনারদের জন্য প্রথম রাউন্ডে গেমিং সেগমেন্টে আমাদের যেরকম গিফট ছিল সেরকম একই ধরনের গিফট আছে। জার্সির কুপন, কুপনে একটা অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেসে যে আপনি আপনার পছন্দের দলের জার্সিটি কালেক্ট করতে পারবেন। আমাদের কুইজ সেগমেন্টের উইনার আমরা পেয়ে গিয়েছি। ভাইয়ার নাম আদনান আদিব। আমরা আমাদের বিজেতার হাতে তার যে কুপনটি আছে, পুরস্কারটি আছে, সেটি একটু তুলে দিতে চাই। এই ঠিকানায় গেলেই আসলে তিনি পেয়ে যাবেন তার পছন্দের দলের জার্সি। একটু জেনে নিতে চাই, কোন দল সাপোর্ট করছেন আপনি এবার? আমি আর্জেন্টিনা। আর্জেন্টিনার ভক্তই বেশি সব জায়গায়। আর্জেন্টিনা এবার চ্যাম্পিয়ন হতে পারবে? মানে কোন জায়গায় যেতে পারবে, কত দূর যেতে পারবে, কি মনে হয়? এইবার আর্জেন্টিনা ফাইনাল খেলবে না, তবে সেমিফাইনাল খেলবে। আর্জেন্টিনার ফ্যান হয়ে বলছেন আর্জেন্টিনা ফাইনাল খেলবে না? হ্যাঁ। কেন? একটা প্রেডিকশন। প্রেডিকশন আর্জেন্টিনার এবার মনে হচ্ছে। একটা কথা আছে, যে দল সবশেষ বার চ্যাম্পিয়ন হয় সে দল আসলে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে। আর্জেন্টিনার ক্ষেত্রে সেটা হয় কিনা এটাও কিন্তু একটা দেখার বিষয় রয়েছে। আমরা পরের সেকশনে চলে যেতে চাই। পরের সেগমেন্টে আমরা যাব মামুন, কিন্তু তার আগে ছোট্ট একটা ব্রেক নিয়ে ফিরছি। ওয়েলকাম ব্যাক। আপনারা দেখছেন ওয়ার্ল্ড কাপ স্টার ক্যাম্পাস এবং আজকে আমরা আছি ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়াতে। আমাদের থার্ড অ্যান্ড লাস্ট সেগমেন্ট উইচ ইজ ডিবেটিং রাউন্ড। আমাদের একটা ফান ডিবেট এবং আমাদের ডানে এবং বামে দুই পক্ষ আছেন। বাম পাশে আমাদের আজকের মোশনের পক্ষ দল, আমার ডান পাশে আছেন আজকের মোশনের বিপক্ষ দল। মামুন, আপনি যদি আজকের ডিবেটের মোশনটা একটু জানিয়ে দেন। মোশনের বিষয়টা কিন্তু খুবই মজা। আমরা এখনই আমারই খুব মজা লাগতেছে বিষয়টা বলতে বা বিষয়টা পড়ে। আমি একটু সবাইকে জানিয়ে দিই আজকের বিষয়টা কি। নেইমারের ডাইভিং বা অ্যাক্টিং অস্কার পাওয়ার যোগ্য, ফুটবল মাঠে নয়। মানে নেইমার যে ডাইভিং কর্মা মাঠে অ্যাক্টিং আমরা বলি, যেটা নিয়ে খুব বেশি সমালোচনা হয়, সেটা অস্কার পাওয়ার যোগ্য। মানে সেটা হচ্ছে প্রতিপক্ষ মনে করে আর কি, মানে ব্রাজিলের প্রতিপক্ষ যারা তারা মনে করে। তো আমাদের এখানে দুটো পক্ষ আছে, আমরা সেই দুই পক্ষের কাছে এই লাইনটা ছেড়ে দিতে চাই। তারা নিজেদের মতো করে বলতে পারবেন এবং তাদেরকে একটু যদি নিয়মটা বলে দেন। নিয়মটা হচ্ছে আপনারা প্রত্যেকে 30 সেকেন্ড করে সময় পাবে। মামুন, আপনি যদি একটু টাইমটা কাউন্ট করেন। আমার বায়ে আছেন আর্জেন্টিনা সমর্থকরা যারা এই মোশনের পক্ষে বলবেন এবং আমার ডানে আছেন ব্রাজিল সমর্থকরা যারা এই মোশনের বিপক্ষে, মানে নেইমারের পক্ষে যুক্তি দাঁড় করানোর চেষ্টা করবেন। আপনাদের প্রত্যেকের কাছে 30 সেকেন্ড সময় থাকবে। আপনারা সব কিছু ভুলে আজকের এই ডিবেটটা করতে পারেন। এখানে কোনো সময় বাদে অন্য কোনো নিয়ম নেই। আমি যদি প্রথমেই আমার পক্ষ দলের কাছে এই বিষয়ে শুনতে চাই, পক্ষ দলের প্রথম বক্তার কাছে। আপনার সময় শুরু হচ্ছে এখন। আমার কাছে যথেষ্ট মনে হয় যে নেইমার অস্কার আসলে, কারণ তাকে টাচ করার আগে সে যেভাবে পোলটি খায় বা পড়ে যায়, সেটা মানে একটা ফিল্মেও এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা যায় না যে সে যতভাবে করে।
তাকে ধরার আগে সে যেভাবে একবারে শুয়ে পড়ে বা তাকে টাচ যেভাবে করবে তার আগে সে একবারে মানে পুরো মাথা খাটাই ফেলে যে সে এই জায়গায় পড়বেই। সে মানে নিজের থেকে বাধ্য হয়ে যায় যে আমি এখানে পড়ে যাব, যেভাবে হোক আমার এটা ফাউল নিতে হবে, অথবা সে ইনজুরি ভাব ধরে বসে থাকবে। 30 সেকেন্ড সময় শেষ। 30 সেকেন্ড সময় শেষ হয়ে গেছে এবং তিনি আসলে মামুন তার পক্ষ থেকে যুক্তি দাঁড় করানোর চেষ্টা করেছেন যে নেইমারকে আসলে ধরা ছোঁয়ার আগেই নেইমার মাঠে শুয়ে পড়েন একটা প্রতিপক্ষকে একটা ফাউল কার্ড দেখানোর জন্য অথবা একটা পেনাল্টির জন্য। এবারে আমরা একটু নেইমারের পক্ষে কিছু শুনতে চাই। সময় শুরু হচ্ছে এখন। ব্রাজিল সমর্থকদের কাছে মনে হয় না যে এটা হচ্ছে যুক্তিযুক্ত, কারণ আমরা টিভিতে বা মোবাইলে দেখেছি যে কিভাবে তাকে ফাউল করা হয়। আমরা 2014 সালে ব্রাজিলে নেইমারের যখন হচ্ছে ফাউল করা হয় সেই ফাউলটা আমরা দেখেছি সে কতটা আঘাত পেয়েছিল, এবং বিগত 18 সালে এবং এভাবে কন্টিনিউ আকারে যেভাবে সে আঘাত পেয়ে সে যেভাবে খেলা থেকে এতদিন দূরে থাকে সেটা দেখে মনে হয় না যে সে অভিনয় করে। আপনার সময় শেষ। এবং তিনিও আসলে ব্রাজিল সমর্থক হিসেবে তার যুক্তি দাঁড় করানোর চেষ্টা করেছেন। এবার পক্ষ দলের দ্বিতীয় বক্তার বক্তব্য আমরা শুনবো। কয়েকদিন আগে একটা ভিডিও দেখছি, মানে অ্যাডভার্টাইজমেন্ট টাইপের, মানে উনি গোল করার পর স্লাইডিং করে। ওনারা যদি ওই জায়গায় দেওয়া হতো তাহলে উনি দেখবো যে খেতে 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 স্টেডিয়ামের বাইরে চলে যেতে পারে। তা যার কারণে তাকে অস্কার বা এরকম একটা ফিল্ম বানানো দরকার ছিল তার জন্য বা তার নামের উপর। আমরা ধন্যবাদ আপনাকে। আর্জেন্টাইন ফ্যানদের কাছ থেকে মজার কমেন্টস পাচ্ছি, যদিও একেবারে ফান ডিবেট, আমরা ফান হিসেবেই নিচ্ছি বিষয়গুলোকে। এবং আপনাদের যারা প্রতিপক্ষ আছে, যারা ব্রাজিল ফ্যান আছে, তারা নিশ্চয়ই আপনার কথার উত্তর দেবে। আমরা ব্রাজিল ফ্যানদের কাছে চলে যেতে চাই। আসলে কি বলবো, যে যাকে আসলে দেখার ইচ্ছা না হয় তার বলে হাইটে গেলেও তার হাঁটা চলাটা ঠিক হয় না, কারণ ওনারা দেখতে পারে না নেইমারকে। এই জন্য আসলে কোন দোষটা ধরবে, সে ভালো খেললেও তার দোষ ধরে বেড়াবে, এটাই স্বাভাবিক। সে যদি ভালো খেলে তা ওনাদের চোখে খারাপ, এটাই আমরা কি বলবো। আর আপনার আরো 10 সেকেন্ড সময় আছে। এর জন্য তারা সব সময় তার দোষ ধরেই বেড়ায়, আর কি বলবো। দেখতে নারী তার চলন বাঁকা টাইপের একটা যুক্তি ব্রাজিল সমর্থকদের কাছ থেকে পেলাম। এবারে পক্ষ দলের তৃতীয় এবং শেষ বক্তা। এই আপনার নেইমার যা স্লেজিং করে, বিভিন্ন ধরনের অভিনয়, এটা মানানসই নয়। আমরা আর্জেন্টিনা সমর্থকের কাছ থেকে তার বক্তব্য আসলে শুনলাম। আসলে নেইমার কি ধরনের অভিনয় করে যেটা মানানসই নয়, কি মনে হয় আপনার? আপনার অভিনয় করে যেটা আপনার ফাউল হয় না সেটাও ফাউল দাবি করে। নেইমার যেটা ফাউল হয় না সেটাও ফাউল দাবি করে, সেটা আমি বুঝতে পারলাম, কিন্তু আপনার কি কখনো মনে হয়নি যে নেইমার খুব ভালো খেলছে বা নেইমার এই ধরনের অ্যাক্টিং এর বাইরেও বা সে যে পড়ে যাচ্ছে সেটা আমরা সবাই জানি এবং দেখি, কিন্তু কখনো কি মনে হয়নি যে এই ছেলেটা এর বাইরে যেও ভালো খেলে? ভালো খেলে অবশ্যই, কিন্তু তার অভিনয়টা এটা বেশি। কিন্তু এই ভালো খেলার জন্য কি তার এই একটুখানি অভিনয়কে কনসিডার করা যায় না? অভিনয়টাই তার ইতে ঢুকে গেছে আর কি। আচ্ছা, তিনি আসলে বলছেন তার অভিনয়টাই তার ভেতরে ঢুকে গেছে, তিনি খেলার থেকে অভিনয়টাকে বড় করে দেখছেন। এবারে নেইমারের পক্ষে শেষ যুক্তি দাঁড় করাবেন। যে উনি যেটা বললো নেইমার অ্যাক্টিং করে, আসলে এটা আসলে একটা ভুল কথা। মানে তাকে যে ফাউল করা হয় সেটা তো তাকে ফাউল করা মানে সে পড়ে যায়, তাকে কিছু না করলেও তার এমনি পড়ে যায় না, সে ভালো খেলায় সেই জন্য তাকে ফাউল করা হয়। আমার মতে এটা আসলে একটা ভুল কথা যে সে অ্যাক্টিং করে, এটা আসলে যুক্তিযুক্ত কথা না যে সে অ্যাক্টিং করে। আপনারা 2022 সালের ফাইনালে, কোপা আমেরিকা ফাইনালে যে খেলাটা হইলো, আর্জেন্টিনার বিপক্ষে যে খেলাটা হইলো, এই নেইমারকে ফাউল করার জন্য অনেক প্লেয়ারই আঘাত করার চেষ্টা করছে এবং তারা এটাও বলেছে যে তাকে আটকানো মানে ইম্পসিবল আর কি, তাকে অ্যাটাক ছাড়া আটকানো যাবে না। সম্ভবত বুঝতে পেরেছি আপনার সময় শেষ। আমরা অনেক বেশি সময় দিয়ে দিয়েছি এবং ব্রাজিলের সমর্থকরা আসলে নেইমারকে নিয়ে যে কথাটা উঠেছে সেটাকে ডিপেন্ড করার চেষ্টা করেছে। তো আমার মনে হয় আজকের ডিবেটে আর্জেন্টিনার টিম কিছুটা হলেও এগিয়ে আছে ব্রাজিল টিম থেকে। কিন্তু আমরা কি আসলে আমরা সবসময় যেটা করি, দর্শকদের কাছ থেকে একটা রায় নেই যে কোন দল আসলে এই পক্ষ দল ভালো যুক্তি উপস্থাপন করতে পেরেছে নাকি বিপক্ষ দল। আমাদের কাছে আজকে এখন বৃষ্টির কারণে কিছুটা দর্শক সংকট আছে, তো আমরা আসলে আজকে ডিবেটের রেজাল্টটা কিভাবে দিতে পারি, কি মনে হয়? আজকে ডিবেটের রেজাল্টটা আমরা নিজেরাই নির্ধারণ করতে চাই, যেহেতু আমরা সবার কথাই শুনেছি। আমি একটা নাম উপস্থাপন করতে চাই, ডানা, তুমি যদি আমার সাথে একমত হও আমরা সেই নামটাতেই যাব, আর তুমি যদি দ্বিমত হও আমরা সেখানে হয়তো আরেকটু আলোচনা করতে পারি। এই পাশের যে চশমা পরা ভাই আছে, আমার তার যুক্তি সবচেয়ে বেশি ভালো লেগেছে। জি, আমি আপনার সাথে একদমই একমত। তিনি আসলে বলেছেন খুবই কম সময়ে
তার নিজের সময় বরাদ্দকৃত সময়ের চেয়ে কম সময়, কিন্তু যতটুকু তিনি বলেছেন ততটুকু তিনি খুবই ভালো বলেছেন। নেইমারের অস্কার পাওয়া উচিত, সেই পক্ষে যারা যুক্তি উপস্থাপন করেছেন তাদের যুক্তিগুলোই বেশি ভালো লেগেছে। তো মামুন, আমরা কি তাদেরকে বিজয়ী ঘোষণা করতে পারি? অবশ্যই আমরা তাদেরকে বিজয়ী ঘোষণা করতে পারি এবং আজকের এই সেগমেন্টে ইকরানুল তিনি আজকের সেগমেন্টের বিজয়ী। তিনি এবং তার দল তার সাথে আজকের সেগমেন্টের বিজয়ী। কংগ্রাচুলেশনস আপনাদের। আপনারা সবাই একটু চলে আসবেন। যারা নেইমারের পক্ষে যুক্তি দাঁড় করিয়েছেন তারা আমার ডান পাশে, এবং যারা নেইমারের বিপক্ষে যুক্তি দাঁড় করিয়েছেন নেইমারের অস্কার পাওয়ার পক্ষে, তারা আমার বায়ে। আমরা একদম মজার ছলেই আসলে এই ডিবেট করা, ফুটবল বিশ্বকাপের যে উন্মাদনা, সেই উন্মাদনাটা আরেকটু বেশি ছড়িয়ে দেওয়া যায় কিভাবে, সেই চিন্তা থেকে আসলে এই ফান ডিবেট। এটা আসলে কেউ কাউকে ব্যক্তিগত আক্রমণের জায়গা থেকে নয়। অবশ্যই আমরা হয়তো আজকে নেইমারকে নিয়ে আলোচনা করেছি, আরেকদিন মেসিকে নিয়ে, এভাবেই আমাদের পুরো বিশ্বকাপ জুড়ে এই সেগমেন্ট চলতে থাকবে, এই ফান ডিবেট চলতে থাকবে। প্রথম এবং দ্বিতীয় সেগমেন্টে আমাদের যে ধরনের প্রাইস ছিল, বিজয়ীদের জন্য জার্সি কুপন এবং যারা রানার্স আপ আছে তাদের জন্য ট্রায়ন্ডার মিনিয়েচার ভার্সন। ওয়ার্ল্ড কাপের সময় মানানসই গিফট বলা চলে। আপনারা কে কোন দলের জার্সি নিচ্ছেন? সবাই আর্জেন্টিনার সাপোর্টার, সবাই আর্জেন্টিনার জার্সি নিচ্ছে, এবং রানার্স আপ দল যারা আছে তাদের জন্য ট্রায়ন্ডার মিনিয়েচার ভার্সন। আপনাদের 6 জনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের এই ডিবেট সেগমেন্টে পার্টিসিপেট করার জন্য, এবং আশা করছি আপনাদের ব্রাজিল নেইমার তিনি যেন তার ধরা যেতে পারে যে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে তিনি আসলে ওয়ার্ল্ড কাপটা যদি জিততে পারে। মামুন, শুধু নেইমার না, নেইমার, মেসি, রোনালদো তিনজনেরই শেষ বিশ্বকাপ এটি, এবং তিনজনের জন্যই আমাদের শুভকামনা থাকবে। আর তাদের মধ্যে থেকে কে বিশ্বকাপ জিতবে অথবা কেউ বিশ্বকাপ জিততে পারবে না সেটা হয়তো বা সময় বলে দেবে। আমরা আজকে ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়াতে ছিলাম, সেখানকার যে সুন্দর পরিবেশ, সুন্দর মানুষগুলোর সাথে আমরা আজকের অনুষ্ঠানটি করেছি। আমাদের এই অনুষ্ঠানটি অনেক বেশি উপভোগ্য ছিল, আশা করছি সাধারণ মানুষও এই অনুষ্ঠানটি উপভোগ করছে। এবং সেই সাথে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। মামুন, সবসময় শেষ করার আগে আমরা যেটা বলি, কিপ দ্য ফুটবল ফিভার অ্যালাইভ।